নমস্কার বন্ধুরা, ডব্লিউপি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে বাকি অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। আগের দিন আমরা 3-এর 1-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। এখানে একটি অঙ্ক বাকি রয়ে গেছিলো, আমরা এই 2-এর 5-এর অঙ্ক এটি সমাধান করে দেওয়া হয়নি। তো এটি আজ আমরা সমাধান করে দেবো। এটি করে দেওয়ার পর আমরা এই 2-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করব। তো এইখানে 5-এর যে অঙ্কটি আছে দেখো, বলেছে চিত্রসহ একান্তর কোণের সংজ্ঞা দাও। এই সংজ্ঞাটা আমরা খাতার মধ্যে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবে। তো দেখো বন্ধুরা, একান্তর কোণের সংজ্ঞা লিখতে হলে তোমরা এইরকমভাবে লিখবে যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করে সেগুলোকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। এবার আমাদেরকে চিত্র আঁকতে বলা হয়েছে, সেক্ষেত্রে কি করবে, তোমরা দুটো সরলরেখা আঁকবে। এই একটি সরলরেখা এবং এর নিচে একটি সরলরেখা আঁকবে, দুটি সমান্তরাল সরলরেখা। এটির নাম হচ্ছে এ বি, আর অপর যেটি আছে সেটি হলো সি ডি। পরে কি বলা আছে, অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করবে। এইরকম একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করবে, এটি হচ্ছে সি ডি। এখানে একটা এক্স, এটা ওয়াই। তো দেখো আমাদের কি বলা আছে, একান্তর কোণ। এটির সম্বন্ধে বিপরীত পাশের এই কোণটি এবং এই কোণটি হবে এর একান্তর কোণ। একান্তর কোণের মান, এই কোণটির যা মান হবে এই কোণটির মানও তাই হবে। একান্তর কোণগুলির মান সমান হয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে কি বলা আছে দেখো, বলা আছে কি নূর চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে জমিতে খরচ হতো 450 টাকা এবং 1220 টাকার ফলন পেতেন। এখন জমিতে নূর চাচার আয় আগের তুলনায় কত বেশি হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আগে নূর চাচা জমিতে খরচ হতো 450 টাকা, নূর চাচা ফসল পেতেন 1220 টাকার। অতএব নূর চাচার লাভ হতো, অতএব নূর চাচার লাভ হতো 1220 মাইনাস 450 টাকা, খরচটা আমরা বাদ দেব। তো দেখো 1220 মাইনাস 450, 7 দিতে 12, 12 হাতে 1, 5, 7 দিতে 12, এটা 12 × 1, 1 মিনিট শূন্য, বাঁ দিকে শূন্য হবে না, অর্থাৎ কি 770 টাকা। আগে নূর চাচার লাভ হতো কত, 770 টাকা। পরে কি বলা হয়েছে, অধিক ফলনশীল বীজ ব্যবহার করায়, তো দেখো কি বলা হয়েছে, অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় খরচ বৃদ্ধি পায় কত, 35%। অতএব নূর চাচার মোট খরচ, তো দেখো মোট খরচ বৃদ্ধি পায় কত, খরচ বৃদ্ধি পাবে, আগে খরচ হতো কত 450 টাকা, অর্থাৎ 450 এর 35%। এটিকে আমরা একটু সমাধান করলে কি পাবো, 450 ইন্টু 35/100, পার্সেন্টেজের জন্য 100, এই শূন্যর সাথে আমরা শূন্য কেটে দিলাম। 5 7 35, 5 2 10, 45কে 7 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 5 7 35, 5 হাতে 3, 4 7 28, 28 আর 3 হবে 31, 315/2। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 দিয়ে ভাগ করলে পাবো 2 1 2, 2 5 10, 2 5 10, 2 7 14 আর 2 5 10, অর্থাৎ 157.5 টাকা। এটি হবে।
অর্থাৎ এত টাকা খরচ বৃদ্ধি পায়। অতএব বর্তমানে মোট খরচ হয় কত? আগে ছিল 450 টাকা প্লাস 157.5 টাকা। সমষ্টি করলে কত পাবো? 450.00 আর 157.50 এটি 5 দিতে 10 হয়েছে, হাতে 1 8, 2 দিতে 10, 5, এখানে 7 হবে, 5 হবে 10, 0, 4 আর 2 6, অতএব 607.50 টাকা। এটি হচ্ছে বর্তমানে খরচ। আবার কি বলা হয়েছে? ফলন বৃদ্ধি পায় 30%, অর্থাৎ অতএব মোট ফলন বৃদ্ধি পায় কত? মোট ফলন বৃদ্ধি পায়, আগে ছিল 1220, এর 30% হবে সমান কত? 1220 ইন্টু 30/100। এই শূন্যর সাথে শূন্য কাটলাম, এই শূন্যর সাথে শূন্য কাটলাম, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, 366 টাকা ফলন বৃদ্ধি পায়। অতএব বর্তমানে মোট ফলন হয় কত? আগে হয়েছিল 1220 প্লাস 366 টাকা। এটিকে সমষ্টি করলে কত পাবো? এটিকে সমষ্টি করলে মোট পাবো 1586 টাকা। এই টাকাটার বর্তমানে ফলন হয়। বর্তমানে লাভ হয় তাহলে কত? 1586 টাকার মোট ফসল বিক্রি করে। খরচ হয় কত? খরচ হয় 607.50 টাকা। এটাকে আমরা মাইনাস করব। 1586.00 607.50, 0, 5 দিতে 10, হাতে 1 8, 8 দিতে 16, হাতে 1, 7 দিতে 8, 6, 9 দিতে 15, অর্থাৎ 978.50 টাকা। 978.50 টাকা এটা বর্তমানে লাভ হয়। অর্থাৎ আগের তুলনায় লাভ বেশি হয় কত? এখন 978.50 টাকা লাভ হয়। আগে কত হতো? আগে যে টাকাটা লাভ হতো সেটা হচ্ছে 770 টাকা। এটা আমরা মাইনাস করব, 770, 978.50 থেকে আমরা 770কে মাইনাস করলে কত পাবো? 208.50 টাকা। 208.50 টাকা, এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরের অঙ্কটিতে বলা হয়েছে কি, 3 নম্বর অঙ্কটি, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ এবং 1/4 অংশ ফলের রস ছিল। তুমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র মিশ্রিত জল ফলের রস ঢাললে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? এটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দুটি পাত্রে যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশ ফলের রস আছে। ধরি প্রথম পাত্রের আয়তন 1 অংশ। প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ, অতএব প্রথম পাত্রে জলের পরিমাণ 1 - 1/3
অংশ, 3 একে 3 মাইনাস 1/3 অংশ। 3 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 2/3 অংশ। অর্থাৎ প্রথম পাত্রে 2/3 অংশ জল আছে এবং ফলের রস আছে 1/3 অংশ। ধরি, তো দেখো দ্বিতীয় পাত্রের আয়তন 1 অংশ, কারণ দুটো পাত্রের আয়তন সমান বলা আছে, এক্ষেত্রে দ্বিতীয় পাত্রের আয়তন 1 অংশ হবে। ফলের রসের পরিমাণ 1/4 অংশ হলে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ হবে 1 মাইনাস 1/4 অংশ। 4 একে কত পাবো? 4 মাইনাস 1, এখানে লসাগু 1 অংশ সমান 4 থেকে 1 বাদ দিলে 3/4 অংশ। অর্থাৎ দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ 3/4 অংশ। তো নতুন পাত্রে, তো দেখো নতুন পাত্রে ওই রস মেশানো হলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কত হবে? ফলের রসের পরিমাণ হবে 1/3 প্রথম পাত্রের, দ্বিতীয় পাত্রের 1/4 অংশ। 3 আর 4 লসাগু কত হবে? 3 আর 4 লসাগু করলে আমরা পাবো 12। 3-এর সাথে 4 গুণ করলে পাবো 4 একে 4 হবে। 4-এর সাথে 3 গুণ করলে 12 পাবো, 3 একে 3 হবে। তো অংশ, অতএব 4 আর 3 7-এর 12 অংশ হচ্ছে ফলের রস। তো জলের পরিমাণ হবে কত? প্রথম পাত্রে থেকে পেয়েছি কত? 2/3 প্লাস দ্বিতীয় পাত্রে কত আছে? 3/4 অংশ। তো 4 3 4-এ কত হবে? 3 আর 4 লসাগু হবে 12। 3-এর সাথে 4 গুণ করলে 12 পাবো, 4 দুগুণে কত হবে? 8। 4-এর সাথে 3 গুণ করে পাবো 12, অতএব 3 3-কে পাবো 9 অংশ সমান 9 আর 8 যোগ করলে কত পাবো? 17। 17-এর 12 অংশ। অতএব নতুন পাত্রে জলের পরিমাণ এত অংশ আর ফলের রসের পরিমাণ হচ্ছে এত অংশ। অতএব নতুন পাত্রে রস ও জলের অনুপাত হবে সাতের 12:17 12। এই 12 কেটে দিয়ে আমরা কত পাবো? 7:17। এটি হবে অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি কোনো একটি কাজ কালী ও রাকেশ আলাদা আলাদাভাবে যথাক্রমে 20 দিন ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। দীপু এসে বাকি কাজ 3 দিনে শেষ করলো। যদি দীপু পুরো কাজটি একা করতো তবে কতদিন কাজটি শেষ করতে পারতো? তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কি বলেছে? কালী একা 20 দিনে কাজটি করতে পারে। সে একদিনে কাজটির 1/20 অংশ করে। আবার রাকেশ একা 25 দিনে কাজটি করতে পারে।
সে এক দিনে কাজটির 1/25 অংশ করে। অতএব কালী ও রাকেশ মিলে একদিনে কাজ করে 1/20 প্লাস 1/25 অংশ। 20 আর 25-এর লসাগু করলে আমরা কত পাবো? 20 25-এর লসাগু করলে আমরা 100 পাবো। তো দেখো এখানে যদি 20 আর 25-এর আমরা লসাগু করি, 5 দিয়ে গেলে 5 4 20, 5 5 25, আর যাবে না, 5 4 20, 5 20 100 হবে এদের লসাগু। 20-কে 5 দিয়ে গুণ করলে 100 হবে, 5 1-কে 5 হবে। 25-কে 4 দিয়ে গুণ করলে আমরা 100 হবো, 4 1-কে 4 হবে। তো অংশ, অর্থাৎ 5 আর 4 9, 100 অংশ। এরা একদিনে করে এত অংশ। কি বলা হয়েছে? তারা দুজনে 10 দিনে কাজটি করবে কত? অতএব তারা দুজনে 10 দিনে কাজটির করে 9-এর 100 ইন্টু 10 অংশ। এই 10-এর সাথে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, অর্থাৎ 9-এর 10 অংশ। ধরি যেহেতু কাজটা মোট কাজের পরিমাণ কত সেটি যেহেতু এখানে বলা নাই, ধরি মোট কাজ 1 অংশ। অতএব অবশিষ্ট কাজের পরিমাণ 1 অংশ থেকে আমরা যে কাজটা সম্পূর্ণ করেছে তারা দুজনে মিলে, সেটা আমরা মাইনাস করব। 9-এর 10 অংশ। 10 1-এ কত হবে? 10 মাইনাস 9, লসাগু 10 অংশ। 10 থেকে 9 বাদ দিলে 1-এর 10 অংশ। এই কাজটি এখনও অবশিষ্ট আছে। তো দেখো দীপু এসে ওই বাকি কাজটি একা 3 দিনে শেষ করে। অতএব 1-এর 10 অংশ কাজ করে 3 দিনে। দীপু 1-এর 10 অংশ কাজ করে 3 দিনে, 1 অংশ কাজ করবে কত? 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, 3 ভাজিত 1-এর 10 দিনে, 3 গুণিত 10/1 দিনে। অতএব 3 10-এ 30 দিনে। দীপু কাজটি সম্পূর্ণ করবে কত দিনে? সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করবে, পুরো কাজটি করবে 30 দিনে। অতএব দীপু সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে 30 দিনে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। x² প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস বি। তো দেখো বন্ধুরা এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে আমরা সমাধান করলে কি পাবো? দেখো এখানে আছে
এক্স স্কোয়ার যেমন ছিল আমরা লিখলাম, প্লাস এই 2a, 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস a মাইনাস বি ইন্টু এই এক্স এর সাথে গুণে ছিল, আমরা এক্সকে এখানে দেব, প্লাস a প্লাস বি a মাইনাস বি। দেখো বন্ধুরা, এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, এখানে দেখো এক্স স্কোয়ার যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, প্লাস এখানে এক্স এর সঙ্গে গুণ হবে, এর সাথেও গুণ হবে, অতএব বলতে পারি a প্লাস বি ইন্টু এক্স a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি a মাইনাস বি। তো দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা কি কমন পাবো, এই দুটো সংখ্যা থেকে আমরা এক্স কমন পাবো, এখানে দুটি এক্স ছিল, একটি এক্স কমন নিয়েছি, তাহলে এক্স রইল, প্লাস এখানে কি আছে a প্লাস বি। পরে কি আছে দেখো, এখানে যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা থেকে আমরা কি কমন পাবো, তো দেখো বন্ধুরা এই প্লাস চিহ্নটা আমরা এখানে দেব, এই দুটি সংখ্যার মধ্যে কি পাবো, দেখো এখানে a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, অতএব a মাইনাস বিকে আমরা কমন নিলাম। এখানে কি অবশিষ্ট থাকলো, দেখো এখানে যদি a মাইনাস বিকে কমন নিই, এখানে এই এক্স, এই প্লাসটা আমরা এখানে দিলাম, a প্লাস বি যেমন ছিল দিয়ে দিলাম। তো দেখো এই পুরো সংখ্যাটার মধ্যে আর এর থেকে আমরা কি পাবো, এখানেও দেখো এক্স প্লাস a প্লাস বি এটি আছে, আর এখানে অবশিষ্ট রয়ে গেল এক্স, অতএব বলতে পারি এক্স এই প্লাস a মাইনাস বি, এটিকে নিলাম। তো এটিকে একটু সমাধান করলে কি পাবো, দেখো এক্স প্লাস প্লাসে 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 প্লাস বি, এক্স প্লাস প্লাসে 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 মাইনাসে মাইনাস বি, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/x স্কোয়ার হোল এক্স স্কোয়ার, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটিকে প্রথমে যদি আমরা যোগ করি কি পাবো, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা একটা এক্স স্কোয়ারই পাবো, এদের হচ্ছে লসাগু পাবো, কারণ এর নিচে কিছু না মানে এক আছে, এর নিচে কিছু না মানে এক আছে, তা এক্স স্কোয়ার পেলাম লসাগু। তো এর এক দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ এটা x4 হবে, প্লাস এখানে এক দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করা হয় এটা এক্স স্কোয়ার হবে, এটা -6 হবে, কারণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে 6 বসলো। তো দেখো এখান থেকে যদি আমরা কমন নিই কত পাবো, এখান থেকে 1/x স্কোয়ারকে আমরা কমন নিলাম, 1/x স্কোয়ারকে আমরা কমন নিলাম, সেক্ষেত্রে কত পাবো, দেখো এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কি x4 প্লাস এক্স স্কোয়ার -6 এটি থাকবে। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, 1/x স্কোয়ার, এখানে x4 আছে, এখানে x4 থাকলো, প্লাস এখানে আছে 3, এখানে 6কে ভাঙলে কত পাবো, 3 2 6 হবে, অর্থাৎ এখানে যদি আমরা প্লাস 3x স্কোয়ার করি -2x স্কোয়ার হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3টে এক্স স্কোয়ার থেকে যদি 2টো এক্স স্কোয়ার বাদ যায় তাহলে করতে হবে একটা এক্স স্কোয়ার থাকবে, কারণ এখানে আমাদের মানটি তাহলে বজায় থাকলো, আর কি থাকলো এখানে -6 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এর থেকে আমরা কি কমন পাবো, এখানে 1/x স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দুটি থেকে আমরা কি কমন পাচ্ছি, এই দুটি থেকে আমরা এক্স স্কোয়ার কমন পাবো, এক্স স্কোয়ার যদি কমন নিই কী থাকবে, দেখো এখানে একটি এক্স স্কোয়ার থাকবে প্লাস 3 থাকবে, পরের যে অংশটা আছে এতে কি কমন পাবো, -2 কমন পাবো, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে +3 এটি পেলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, 1/x স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম,
এখানে এক্স স্কোয়ার প্লাস 3 এটি, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2। এটিকে আরেকটু সমাধান দেখুন, এখানে আছে এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি কী পাবো, এক্স ইন্টু এক্স পাবো। অতএব বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এক্স। তো দেখো এক্ষেত্রে কী আছে, এই এক্সটি এক্স স্কোয়ারও পাবে, 3ও পাবে, সেক্ষেত্রে কী হবে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 3 বাই এক্স এটি পাবো, গুণ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2 বাই এক্স এটি পাবো। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো, এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, এই এক্সের সাথে এক্স কেটে গিয়ে শুধু এক্স থাকবে, তাই এক্স প্লাস 3 বাই এক্স এটি পেলাম। আর এখানে এক্সের সাথে এক্স কেটে গিয়ে এক্স পেলাম এক্স মাইনাস 2 বাই এক্স, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে লসাগু নির্ণয় করো এক্স কিউব মাইনাস 8, এর প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তৃতীয় সংখ্যামালায় বলা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 8x। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন প্রথম সংখ্যামালা কি আছে, এক্স কিউব মাইনাস 8, এটিকে যদি একটু সমাধান করি কি পাবো দেখো, এখানে এক্স কিউব মাইনাস এখানে 2 এর কিউব দিতে পারি, কারণ 8কে আমরা উৎপাদকে ভাঙলে কত পাবো, 2 4 8, 2 2 4, অর্থাৎ 3টে 2 পেলাম, অর্থাৎ 2 এর কিউব বলতে পারি। আর আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি, এটি পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি পাবো। তো দেখো আমরা এক্সকে যদি এ ধরি আর 2কে যদি বি ধরি কী পাবো, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 2। পরে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর হোল স্কোয়ার এটি পাবো। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটি আমাদের অ্যান্সার। এটির উৎপাদক বিশ্লেষণ। পরে কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা কী পাবো, দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 এটি আছে। তো দেখো একে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কি পাবো, এখানে এক্স স্কোয়ার 5 2 10 হবে, তো প্লাস 5x মাইনাস 2x। দেখো 5 দুগুণে 10 পেলাম, এই 10 পেলাম, আর 5 থেকে যদি প্লাসে মাইনাস 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে 3x থাকবে মাইনাস 10। তো দেখো এখানে এই দুটো থেকে আমরা কি কমন পাবো, এই দুটো থেকে আমরা যে সংখ্যাটি কমন পাবো সেটি হলো এক্স কমন পাবো। এক্সকে যদি কমন নিই এক্স প্লাস 5 হবে, এখান থেকে মাইনাস 2 কমন পেলে কত, এক্স প্লাস 5 হবে। তো দেখো এরকে আরেকটু সমাধান করলে কি, এখানে এক্স প্লাস 5 এখানে এক্স প্লাস 5, অর্থাৎ এক্স প্লাস 5 আমরা নিয়ে নিলাম, আর এখানে আছে কত, এক্স মাইনাস 2। পরে তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, তৃতীয় সংখ্যামালা কি আছে, তৃতীয় সংখ্যামালা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 8x এটি আছে। তো দেখো এটি থেকে যদি আমরা এক্সকে কমন নিই কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 2x পাবো, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল আমরা এক্সকে কমন নিয়েছি, এখানে প্লাস 8 পাবো এটি পাবো। তো দেখো আমরা কি জানি 4 দুগুণে 8 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x, 4 দুগুণে 8, 4 থেকে 2 বাদ গেলে 2x থাকে প্লাস 8 এটি হলো। এটিকে আরেকটু সমাধান করলে এক্স যেমন কমন ছিল আমরা রাখলাম, এই দুটি থেকে আমরা কি কমন পাবো, এই দুটি থেকে আমরা
এক্স কমন পাবো, তো এক্সকে যদি আমরা কমন নিই কি থাকবে, এক্স প্লাস 4 থাকবে। এখান থেকে আমরা কি পাবো, 2 পাবো, -2কে কমন নিলে। তো দেখো বন্ধুরা এইখানে তোমরা এইটাকে -8 করবে, এটা -8x হবে। এইখানে এটিকে তোমরা -8 করে নেবে, তবে অঙ্কটির সমাধান হবে। এটা -8 করে নিলাম। তো দেখো মাইনাসে মাইনাসে কী হবে, এটা মাইনাসে মাইনাসে এক্স প্লাস 4 হবে, 4 দুগুণে 8 হবে। এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, দেখো এখানে এক্স যেমন কমন ছিল আমরা রাখলাম, এখানে হচ্ছে এক্স প্লাস 4 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 2। এটি পেলাম এক্স প্লাস 4 এক্স মাইনাস 2। এটি পাবো। আমাদের কি বলেছে, লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান কত পাবো, দেখো লসাগুতে এখানে আছে কত, এক্স মাইনাস 2, এখানে আছে এক্স মাইনাস 2 আর এখানে আছে এক্স মাইনাস 2। তো আমরা সবার আগে এই এক্সকে নিয়ে নেব। তো এক্স এখানে একটাই আছে, এক্সকে নিলাম। তারপরে কত আছে, এক্স মাইনাস 2 পেলাম। পরে কি আছে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x 4। এখানে দেখো এখানে কি আছে, এক্স প্লাস 5। তো সর্বপ্রথমে আমরা এটিকে নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। পরে যেটি আছে এখানে হচ্ছে এক্স প্লাস 5 আছে, এক্স প্লাস 5 নিলাম। আর কি আছে, এখানে আছে এক্স প্লাস 4, এক্স প্লাস 4। এটি আমাদের লসাগু এবং এটি আমাদের অ্যান্সার।